আসসালামু আলাইকুম। সেনাবাহিনীর সৈনিক পদের মাঠে যে ২০টি শারীরিক সমস্যা থাকলে তোমাদেরকে কিন্তু মেডিকেলে আনফিট করে দিবে। তো চলো আমরা সেই সমস্যাগুলো দেখে নেই। নাম্বার 1, উচ্চতা ৫ ফিট ৫ ইঞ্চি এর কম হওয়া। সাধারণত যদি তোমাদের নরমাল মাপে যদি অনেকেরই ৫ ফিট ৫ ইঞ্চিও থাকে, তারপরেও কিন্তু সেনাবাহিনীর মাঠে তাদেরকে হাফ ইঞ্চি কম ধরে বাদ দিয়ে দেওয়া হয়। তো তাই যাদের একটু ৫ ইঞ্চি বা ৫ ফিট ৫ ইঞ্চির একটু কম আছে, তাদের কিন্তু এখন থেকে উচ্চতা বাড়াইতে হবে। এজন্য নিয়মিত এক্সারসাইজ করতে হবে। নাম্বার 2, ওজন কম বা বেশি হওয়া। সেনাবাহিনীর মাঠে ওজন কিন্তু তোমাদের বিএমআই অনুযায়ী ওজন নির্ণয় করা হয় এবং বিএমআই কিভাবে পরিমাপ করা হয়, কত উচ্চতার জন্য কতটুকু ওজন লাগবে সেটা কিন্তু আমাদের ডিফেন্স মেডিকেল সিলেকশন গাইড বইটির মধ্যে দেওয়া আছে। এবং তোমাদের উচ্চতা অনুযায়ী যদি কম বা বেশি হয় ওজন, উচ্চতা অনুযায়ী ওজন যদি কম বা বেশি হয় তাহলে কিন্তু বাদ দিয়ে দিবে। নাম্বার 3, বুকের মাপ 30 ইঞ্চির কম হওয়া। এবং দেখবে যে সার্কুলারে বলা আছে যে আহ, কমপক্ষে 30 ইঞ্চি হতে হবে। এর যদি নিচে হয় তাহলে তোমাদেরকে বাদ দিয়ে দিবে। নাম্বার 4, সোজা হয়ে দাঁড়ালে যদি দুই হাঁটু লেগে যায়, যেটাকে নকনি বলা হয়, এই নকনি সমস্যা থাকলেও তোমাদেরকে প্রাথমিক প্রাথমিক মেডিকেলে বাদ দিয়ে দেয়। নাম্বার 5, ভেরিকোজ ভেইন। তোমরা জানো যে ভেরিকোজ ভেইন হচ্ছে যে পায়ের শিরাগুলো ফুলে যাওয়া। অনেকেই দৌড়াতে পারে না, অনেকক্ষণ যদি দৌড়ায় তাহলে তাদের পায়ের ভেইন গুলো ফুলে যায়। এই সমস্যা থাকলে তাদেরকে বাদ দিয়ে দেয়। নাম্বার 6, চোখের কালার ব্লাইন্ড, যেটাকে বাংলায় বলা হয় বর্ণান্ধ, অর্থাৎ যারা মানে রং নির্ণয় করতে পারে না, একই সাথে অনেকগুলো রং দিলে তারা রং ধরতে পারে না। এরকম সমস্যা থাকলে তাকে পার্মানেন্ট ভাবে আনফিট করে দেওয়া হয়, পরবর্তীতে সে আর আবেদন করতে পারে না। নাম্বার 7, মাথার চুল কম থাকা। অনেকেই দেখবে অল্প বয়সেই একদম টাক হয়ে যায়, মাথার চুলগুলো পড়ে। এগুলো কিন্তু অনেক ধরনের রোগের লক্ষণ, এই জন্য তাদেরকে মেডিকেলে বাদ দেয়। 8 নম্বরে হচ্ছে নাকের পলিপাস। যদি কম থাকে পলিপাস সমস্যা নাই, কিন্তু অনেকের একদম দুই নাকি বন্ধ হয়ে যায়, মানে একদম মানে অবস্থা খারাপ। তারা বিভিন্ন মানে ঠান্ডা খাবার বা যে কোনো পরিবেশে তারা খাপ খাইতে পারে না, তাদের মানে ঠান্ডা লেগেই থাকে, এই জন্য তাদেরকে বাদ দিয়ে দেয়। অপারেশন করলে অনেক সময় সুস্থ হওয়া যায়। নাম্বার 9, কানে কম শোনা। অনেকেই আছে দেখবে যে কানে কম শোনে, ছোটবেলা থেকে তারা বিভিন্ন মানে তাদের একটা সমস্যা থাকে যে তারা কানে কম শোনে। এটা তোমাদের মেডিকেলে অনেক সময় পরীক্ষা করা হয়, দূর থেকে অনেক কিছুই তোমাদের সাউন্ডিং ক্ষমতা কেমন সেটা পরীক্ষা করা হয় মেডিকেল। নাম্বার 10, দাঁতের সমস্যা। এটা নিয়ে আর বলার কিছু নাই। দাঁতের অনেক সমস্যা থাকতে পারে, কারো দাঁত ভাঙা থাকতে পারে, দাঁত নষ্ট হয়ে যায়, দাঁতে পোকা পোকা ধরে, যেটা কেভিটি, বিভিন্ন সমস্যা থাকে। তোমাদের দাঁতের সমস্যার জন্য তোমাদের বাদ দিয়ে দিবে। অনেকের সামনে দাঁত ভাঙা থাকে, এরকম হলে তো বাঁচার সাথে সাথেই বাদ দিয়ে দেয়। বিশেষ করে সামনের দাঁতগুলো যদি ঠিক না থাকে তাহলে বাদ দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর হচ্ছে 11 নম্বর, শরীরের চর্মরোগ। মানে অনেকেরই বিভিন্ন চর্মরোগ থাকে, চুলকানি, দাউত, একজিমা। এই চর্মরোগ গুলো যদি থাকে তাহলে তাকে 100% বাদ দিয়ে দিবে, কারণ চর্মরোগ থাকা মানে তার হাইজিন খারাপ, এবং চর্মরোগ থাকলে সে কিন্তু ট্রেনিংও ঠিকভাবে করতে পারবে না। এই চর্মরোগ থেকে অন্যদের রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, এই জন্য তাদের বাদ দেয়। আমার নাম্বার 12, নখের কনি পচা। অনেকে দেখবে যে পায়ের নখগুলো একদম নষ্ট হয়ে যায়, মানে নখগুলো ক্ষয় হয়ে মানে একদম ওই অনেক মাঠে ঘাটে কাজ করে, গ্রামে গঞ্জে অনেক ম্যাক্সিমাম ছেলেদের এই অবস্থাটা থাকে। এই জন্য নখের সমস্যা থাকলে তোমরা দ্রুত এমবিবিএস ডাক্তার দেখায় ভালো চিকিৎসা নিতে হবে। 13 নম্বরে হচ্ছে হাত বাঁকা। অনেকেরই জন্মলগ্ন ভাবে হাত বাঁকা থাকে, হাত যদি সোজা করে থাকে হাত বাঁকা থাকে, মানে দুই হাত বাঁকা। এরকম হলে তাদের বাদ দেয়, কারণ তাদের হাতের গঠন ঠিক না, মানে তারা বিভিন্ন যদি ট্রেনিং করে, ট্রেনিং এর সময় তাদের হাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। 14 নম্বরে হচ্ছে পায়ুপথে পাইলস। অনেকে আমাদের কোষ্ঠকাঠিন্যের জন্য পায়ুপথে পাইলস হয় বা হেমোরয়েড হয়, হ্যাঁ, ফিস্টুলা, এই ধরনের সমস্যা কিন্তু অনেকেই আছে। এরকম হলে কিন্তু বাদ দেয়, তোমাদের চূড়ান্ত মেডিকেলে কিন্তু পায়ুপথে সব দেখা হবে, পায়ুপথও দেখা হয়। 15 নম্বর হচ্ছে অন্ডকোষ ছোট বড়। অন্ডকোষের অনেকেরই সমস্যা থাকে, কারো একটা অন্ডকোষ ছোট একটা বড় এরকম থাকে, আবার কারো একটা মাত্র অন্ডকোষ থাকে আর একটা ভিতরে থাকে। এরকম সমস্যা থাকলে তোমাদের কিন্তু চূড়ান্ত মেডিকেলে বাদ দিয়ে দেবে। 16 নম্বর হচ্ছে কাটাছেঁড়া দাগ। কাটাছেঁড়া দাগের অনেক ধরনের ভেরিয়েন্টেশন আছে, কারণ ছোট বড় কাটাছেঁড়া দাগে কোনো সমস্যা নাই। আবার এমন একটা কাটাছেঁড়া দাগ যদি মুখমণ্ডলের উপরে দেখতে খারাপ লাগে তাহলে কিন্তু বাদ দিয়ে দিবে। আর অনেকের বড় বড় ইনফেকশন থাকে, অনেক বড় বড় সেলাইয়ের দাগ থাকে, এরকম হলে তাদের বাদ দিয়ে দেয়। 17 নম্বর হচ্ছে বুকের স্তন বড়। অনেকে দেখবে যে বুকের স্তন মেয়ে মানুষের মতো বড়, এটাকে বলে কিন্তু গাইনোকমাস্টিয়া। এরকম রোগ থাকলে তাদের বাদ দিয়ে দেয়। অবশ্য এখন অপারেশন করলে ঠিক হয়ে যায়। 18 নম্বর হচ্ছে কথা বললে আটকে যায়, যেটাকে বলা হচ্ছে তোতলানো সমস্যা। অনেকে দেখবে না যে কথা বলে কিন্তু তোতলায় যায়, বারবার কথা বললে মুখ আটকে যায়, মুখে মানে মুখ বেজে যায়। এ ধরনের সমস্যা থাকলে তাকে বাদ দেয়। তারপর হচ্ছে 19 নম্বর হচ্ছে হার্নিয়া। হার্নিয়া সমস্যা কি তোমরা অনেকেই জানো, যাদের সমস্যা আছে তারা অবশ্যই জানার কথা। না জানি ইউটিউবে সার্চ দিয়ে দেয় হার্নিয়া কি, হার্নিয়া থাকলে বাদ দিয়ে দেয়। তারপর হচ্ছে ভিতরে হাত পায়ের তালু অতিরিক্ত ঘামা। অনেকে আছে যে হাত পায়ের তালু খুবই দ্রুত ঘেমে যায়, মানে একদম মানে হাত হাত দিলেই হাত মানে অল টাইম ভেজা থাকে। এই ধরনের সমস্যা থাকলেও মেডিকেলে অনেক সময় বাদ দিয়ে দেয়। তো যাই হোক,
তোমাদের 20টা সমস্যা দেখালাম। তোমাদের যদি এরকম সমস্যা থাকে তাহলে তোমরা সবচেয়ে ভালো হয় ডিফেন্স মেডিকেল সিলেকশন গাইড বইটি নিয়ে প্রস্তুতি শুরু কর। কারণ এই মেডিকেল বইতে, এখানে তো মাত্র 20টার কথা বললাম, এই মেডিকেল বইতে 30টিরও অধিক শারীরিক সমস্যা তার সমাধান দেওয়া আছে। শরীরের প্রতিটি পার্টকে একদম সূক্ষ্ম সূক্ষ্ম ছবি সহ এই বইতে দেওয়া আছে। মানে একজন নতুন পরীক্ষার্থী সে যেন মানে সে যেন তার মেডিকেলের যদি কোনো সমস্যা আছে কিনা সে যেন সে বইটা পড়লে যেন বুঝতে পারে, এবং তার জন্য সঠিক ট্রিটমেন্টও সে যেন নিতে পারে। এই বইটা সে উদ্দেশ্যে বানানো। এবং পাশাপাশি তোমরা আমি সৈনিক হবো বইটি নিয়ে প্রস্তুতি শুরু করে দাও। আমি সৈনিক হবো বইটির মাধ্যমে তোমার লিখিত এবং ভাইবা, এবং ডিফেন্স মেডিকেলের মাধ্যমে তোমরা একদম মেডিকেলের পাঠ টু পাঠ। কারণ সেনাবাহিনীর মেডিকেলে কিন্তু 85%ই মেডিকেলে বাদ পড়ে যায়, তাই গুরুত্ব কিন্তু এই বইয়ের কোনো অংশে কম নয়। যাই হোক, এই দুইটি বই নিয়ে তোমরা ইনশাল্লাহ একটা সেরা প্রস্তুতি নিতে পারবে। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য তো একদম এই বইয়ের কোনো মানে বিকল্প নাই। যে বইটি নিতে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে মেসেজ করো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ তাআলা তোমাদের দেশের একজন গর্বিত সৈনিক হিসেবে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম।